নিজের নাপাক বদনের নাপাকটা একটু ধুইয়া যাও। হানজালা বলে, কার জন্য আমি গোসল করব? আমার রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবির কথা কর্ণপাত না করে হযরত হানজালা উহুদের ময়দানে দৌড়ে চলে যায়। উহুদের প্রান্তরে হানজালা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়। মুসলমানদের যুদ্ধের শেষ ভাগে যখন বিজয়ের মালা গলায় চলে আসে, যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহর রাসূল বিনা গোসল কবর দেওয়ার খবরটা শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমাকে ভুলে গিয়ে আমার স্বামী গোসলের কথা ভুলে গিয়ে আপনার প্রেমী মাতোয়ারা পাগল পারা যুদ্ধের ময়দানে চলে আইছি। নাপাক অবস্থায় আমার স্বামী শহীদ হয়েছে গো আল্লাহর নবী, দোহায় লাগে কাউরে গোসল না দিলেও আমার স্বামীর একটু গোসল দিয়ে দেন। আল্লাহর নবী নির্দেশ করলেন, শহীদদের লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য বিমূঢ়। আল্লাহর নবী হানজালার বিবি কাঁদতেছে, তাহলে নাপাক বদনে শহীদ হওয়ায় আমার স্বামীর প্রতি কি আল্লাহ নারাজ? যে শহীদদের লাশের ভিড়ে আমার স্বামীর লাশ খুঁজে পাওয়া যায় না। সবাই যখন পেরেশান, ওই সময় জিব্রাইল এসে বলে, সরকার গো, সব শহীদ এক সমান না। হানজালা এত দামি এক শহীদের নাম। ওগো আল্লাহর নবী, যার আমল নামার নাপাক খালি আল্লাহ নিজে ধুয়েছে তা না, আকাশের দিকে নজর করুন, তাকায় দেখেন হানজালার লাশ আসমানে আল্লাহ তাআলা নিজ জিম্মায় আকাশে উঠায়া, দুনিয়ার পানি না জান্নাতের পানি দ্বারায় তাকে আকাশে গোসল দিতেছে। হাবিবে কিবরিয়া চিৎকার করে বলে, হানজালার লাশ খুঁজতে হবে না, গোসল হয়ে গেছে। কিছু সময় পরেই দেখে হানজালার লাশ এক জায়গায় পড়ে রয়েছে। এক সাহাবী বলে, লাশের কাছে যায় দেখি হানজালার দাড়ি মুবারক গড়ায়া গড়ায়া তাজা গোসলের বরকতি